বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের পরিচিত মুখ, সবাই কেমন আছেন? আমরা ভালো নেই। আমরা যারা নোয়াখালীবাসী তারা আসলেই ভালো নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, তবে আমাদের আশপাশের মানুষগুলো ভালো নেই, খুব কষ্টে বিগত আছে। কয়েক বছরের রেকর্ড পরিমাণের বৃষ্টি এই 2024 সালে অগাস্ট মাসের শেষ সপ্তাহে আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গিয়েছে আরো সপ্তাহখানিক বৃষ্টি হবে এইভাবে। এখন দেখেন, এগুলা কিন্তু সবগুলাই কিন্তু বৃষ্টির পানি, এগুলো কোনো জোয়ারের পানি না। দেখেন সবার বাড়ি ঘর কিভাবে ডুবে যাচ্ছে, এগুলা সবগুলাই কিন্তু বৃষ্টির পানি। অর্থাৎ বৃষ্টির পানিতে জলাশয় সৃষ্টি হয়ে আস্তে আস্তে বন্যার পড়ে যাবেন। পরিণতি হয়েছে। পানি কতটুকু হয়েছে আপনি সামনে জানেন, এটা নেন, ছাতা নিয়ে যান, তাহলে তো বুঝতে পারবেন। অর্থাৎ এই যে পানি দেখেন, একটা রাস্তার উপরে যদি এতগুলা পানি থাকে, হাঁটু পরিমাণ পানি থাকে, তাহলে বুঝতে পারছেন কি এক অবস্থা। এটা আমি যেটা বলছিলাম, এটা কিন্তু কোনো জোয়ারের পানিতে বন্যা হয়নি, এটা সাগরের কোনো উচ্চ চাপও না। কিতাম আপনাদের একটু দেশ বিদেশে দেখাই দেব না। এটা হচ্ছে নোয়াখালী বসুরহাট পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড। নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুরহাট পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের এই অবস্থা। একটু চিন্তা করে দেখেন, একটা পৌরসভাতে যদি এই অবস্থা হয়, তাহলে গ্রাম অঞ্চলের মানুষের কি অবস্থা হতে পারে। এই যে দেখেন, বাড়িঘর সব কানায় কানায় ভর্তি হয়ে গেছে। আর একটু পানি হলে এইবারও তো পানি উঠে যাবে। হ্যাঁ, এগুলা রাস্তার পাশে, তারপরেও এই অবস্থা যদি মাঝখানে হয় তাহলে কি অবস্থা হবে। আসলে আমাদের আজকে একটা প্ল্যান ছিল যে আমরা গ্রামে যাব, গ্রামে গিয়ে যারা এই মুহূর্তে খুব একটা বিপদগ্রস্ত আছে, বিপদগ্রস্ত কিংবা অসহায়ত্ব বোধ করতেছে তাদের সাথে একটু কথা বলবো, প্রয়োজনে তাদেরকে শুকনা খাবারের ব্যবস্থা করে দেব। তো আসলে দুর্ভাগ্যবশত আমাদের আজকে আর যাওয়া হয়নি, কারণ আমরা যেখান দিয়ে বের হব সেই পথে কোনো গাড়ি চলতেছে না, ইভেন আমাদের গাড়িও নিয়ে বের হওয়ার কোনো স্কোপ নাই, অর্থাৎ কোনো একটা ওয়ে নাই। আমি বাইরে গেছি যে রিক্সা আসতেছে না, তো মানে কোমর পরিমাণ পানি হয়ে গেছে রাস্তার মধ্যে। এখানে রাস্তায় যে পানিগুলা, সে পানিতে কোনো রিক্সা বা কোনো ট্যাক্সি বা কোনো গাড়ি চলতেছে না, এবং আমার নিজের যে গাড়ি আছে ওই গাড়িতে নিয়ে যে যাবো ওরকম কোনো পজিশনও নেই। অর্থাৎ রাস্তায় দেখা যাচ্ছে আমি বের হবো কিভাবে। ওনাকে ইয়ে না, এক পাশ থেকে ইয়ে করে। সেক্ষেত্রে আমাদের আজকে আর যাওয়া হয়নি। ইনশাল্লাহ আমরা হয়তো বিকেলে যাব, না হয় এই রাস্তা কিন্তু কি সুন্দর শুকনো একটা, মানে খুব সুন্দর একটা রাস্তা। এখন কি পরিস্থিতি। আসসালামু আলাইকুম। আর একটু হইলে তো পানি আপনাদের ঘরে উঠে যাবে। না না, আপনাদেরকে ভিডিওতে নেব না, আমরা আপনাদেরকে ভিডিওতে নেব না। মানুষের দেখার দরকার আছে না। আপনারা দেখতে পাচ্ছেন, মানে আসলে গ্রামের মানুষ তো, ওনারা কিন্তু ভিডিওতে আসতে চাচ্ছে না, আর আমরা ওনাদেরকে ভিডিওতে নেব না, কারণ অনুমতি ছাড়া এভাবে ভিডিওতে নেওয়াটা উচিত না। হ্যাঁ হ্যাঁ, আমরা শুধু জাস্ট দেখাচ্ছি যে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে যাচ্ছে। এই যে গাছের কতটুকু পরিমাণ পানি হয়েছে আপনারা আন্দাজ করতে পারবেন। কারণ দর্শক আপনারা বুঝতে পারছেন, একটা পৌরসভাতে এই অবস্থা হলে গ্রাম অঞ্চলের মানুষের কি অবস্থা। এর একমাত্র কারণ হচ্ছে অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টির মূল কারণ হচ্ছে
মানুষের হাত আছে এখানে। মানুষের হাত কেন আছে আমি সেটা বলছি আপনাদেরকে, আপনারা উদাহরণস্বরূপ আগে বুঝেন। মানে কেউ আবার যেমন- খারাপ মন্তব্য করবেন না, এগুলো আমাদেরই ভুল। আমরা আগে আমাদের এই গ্রাম অঞ্চলে কিংবা এই পৌরসভাগুলোতে এত বাড়ি হয় নাই। রিসেন্টলি বিগত 1-2 বছরের যত পরিমাণের বাড়ি হয়েছে, তো সেক্ষেত্রে বাড়ি যখন তৈরি করেছে, বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু তারা পানি চলাচলের জন্য বা পানি নিষ্কাশনের যে জন্য মাছগুলো কিভাবে চলে যাবে, পানি মানে নিষ্কাশনের মানুষের লাখ জন্য লাখ যে- টাকার ক্ষতি। ব্যবস্থা রাখার দরকার, তা কিন্তু তারা রাখে নেয়। এজন্য বৃষ্টির পানিতে জলাশয় সৃষ্টি হয়ে বন্যায় পরিণত হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে খালগুলা, আপনি এই যে জাল দিয়ে ঘেরাও দিচ্ছে, যেটা একটু দেখান। আমি দেখতেছি, এখানে কিন্তু মাছ চাষ করা আছে। হ্যাঁ এখানে এরকম মাছের স্বাদ অনেক আছে, প্রজেক্ট কিন্তু এই- আছে যেখানে লাখ লাখ টাকা এখানে মানুষ আপনারা ইনভেস্ট দেখতে করছে। পাচ্ছেন, এখানে যদিও মাছের চাষ করা আছে, কিন্তু আমার মনে হয় যে মাছগুলো টিকানো পসিবল হবে না, চলে সম্ভব যাবে, হবে। চলে গেছে। অলরেডি চলে গেছে, আবার চলেও যাবে, কারণ সব ডুবে গেছে। তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের, আমরা বাকি বাকি আলাপ এটা আলোচনা আর বড় করি না, আমরা লাইভে দ্বিতীয় যাবো। ভিডিওতে করব। আপনারা আমাদের দ্বিতীয় ভিডিওতে সব বিস্তারিত শুনতে আমরা পাবেন। লাইভে যাবো এখন।